Okay, welcome to the weekly analysis. So, as we expected that this shit will go up, it skyrocketed. এখন নেক্সট মানডেতে কি হইব সোজা কথা, নেক্সট মানডে মার্কেট আপ যাবে, মানে পুরোপুরি আপ নাও যেতে পারে। আই মিন যদি এমন হয় যে মার্কেট ফার্স্ট 2 দিনে যদি লাইক রিটেস্ট করে, দেন মানে একটু লাইক এটা ক্যান্ডেলের যদি আমরা এটা মাপি স্কেলটা নিয়ে, ক্যান্ডেলের সবচেয়ে হাই হইতেছে গিয়ে এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা কি 4371, আর লো হইতেছে গিয়ে এত, ঠিক আছে? তো ক্যান্ডেলের বডি যদি হিসাব করি, শুধু ক্যান্ডেলের বডি, তাহলে এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। তো ক্যান্ডেলের বডি হচ্ছে ইন টোটাল লাইক 6% ধরা যেতে পারে। এখন এটা হইতেছে ক্যান্ডেলের হাফ বডি, ঠিক আছে? তো 50%, তো 50% যদি উইকলি আইসা পড়ে, তাহলে ওইটা রিট্রেস করতে ভালো পরিমাণ পাম্প লাগবে। এখন আমার মনে হয় না মানে এটার ক্যান্ডেল আদৌ এটার লাইক এইটার 50% দিবে। যদি মার্কেট আপে যাওয়ারই থাকে, তাহলে মার্কেট এটা 20 ম্যাক্স 30% মানে আইসা দেন আপে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর ডেলিতে দেখলে, ডেলি তো এই জায়গায় আছে, ডেলি অলরেডি ওপেনে একটা সাপোর্টে থাকবে। এখন ডেলির মানে কালকের একটা হিউজ অ্যাডভান্টেজ হইব যে মার্কেট গ্যাপ আপ, যদি মার্কেট গ্যাপ আপ দিয়া এই যে জোনটা আছে লাইক এই যে রেড ক্যান্ডেলের উইকটা, এটা তো অলরেডি লাইক জোনের উপর অলরেডি ক্লোজ দিয়েছে। এখন এটা যদি আরেকটু উপরে ক্লোজ দেয়, লাইক এটার উপরে, এটার যে এই বডি আছে এটার উপরে যদি ক্লোজ দেওয়া দেয়, দেন মার্কেট তো মানে ডেফিনেটলি নেক্সট উইক আপ যাবে। মানে আমি যে বলছি 30% বা 20% রিট্রেস করবে উইকলি ক্যান্ডেল, ওইটাও নাও হইতে পারে যদি গ্যাপ আপ দিয়ে ভালো মতো জোন ব্রেক করে। বাট জিনিসটা হচ্ছে এইখানে অনেকগুলি রিজেকশন আছে, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেমে এগুলি অনেক রিজেকশন আছে যেগুলি মার্কেট অবশ্যই রেসপেক্ট দিবে, কারণ এটা একটা ভালো জোন ধরতে গেলে ডেলিতে, মানে একটু হলেও রেসপেক্ট দিবে এটারে, ঠিক আছে? এমনি ছাইড়া পড়ে উল্টা যাবো না। কিন্তু আপাতত যেমনি উঠছে এই ওটাতে মার্কেট আপেই যাবে, এটা নর্মালি। 4 আওয়ার যদি দেখি, 4 আওয়ার তার লাইক প্রিভিয়াস যে স্ট্রাকচার আছে এটাকে ব্রেক আপাতত করে দিছে, এখন এটা আপেই যাবে, এটা নো ডাউট, ঠিক আছে? কোনো ডাউট ছাড়াই এটা এখন মার্কেট আপে যাবে। কিন্তু মার্কেট ডাউনে আসতে পারে, জাস্ট ফর এ রিট্রেস এটা ডাউনে আসতে পারে। বাট আপাতত মার্কেট আমি কোনো দিক দিয়ে এটারে মানে ডাউন আসার কোনো চিন্তা ভাবনা দেখি না। 1 আওয়ার গেল সেম কাহিনী। এখন 1 আওয়ারের একটা ক্যাচ আছে, যেমন আমি আছে একটু আঁকাই নেই, উইকলিতে এটা একটু আঁকাই নেই, ম্যাগনেট, ওকে, এটা একটু আঁকাই নিলাম। এখন আমি 1 আওয়ারে চলে যাই, ঠিক আছে? এই যে এতটুক, তো এতটুক ধরতে গেলে এটা হইতেছে মানে মার্কেটের বডি আপাতত যেখানে ক্লোজ দিছে, আর এটা এতটুক জন্য আমরা অলমোস্ট 40 to 30 করতে পারি, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে এটা, মার্কেট যদি সে 30% মানে 30% যদি গিয়া যদি ইয়া না করে, ঠিক আছে? মানে 30% থেকে যদি সে রিজেকশন না দেয়, যদি আরো নিচে নেমা যায়, এটা বললাম যে 50-তে যদি এসে পড়ে, এই যে 50% যদি আমি ধরি এই ক্যান্ডেলের এটার অর্ধেক, ঠিক আছে? এটার অর্ধেক ধরতে গেলে এই যে এই পয়েন্টটাতে পড়ে, তো এটার অর্ধেকে যদি এসে পড়ে দেন মানে মানে ক্লোজ দেয়, তাহলে এটার জোনের নিচে ক্লোজ, আর জোনের নিচে ক্লোজ যদি দিয়ে দেন, আর যদি মার্কেট উপরে যাওয়ার যদি কোনো সম্ভাবনা না দেয়, দেন মার্কেট ফল করবে নেক্সট উইক। সো নেক্সট উইকের যদি ওভারঅল বলি, ওভারঅল ডেফিনেটলি আপ, যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, নো ডাউট এটা আপে চলে যাবে। বাট স্টিল যদি মার্কেট গ্যাপ ডাউন এন্ড মার্কেট যদি সে 50% আইসা পরে উইকলি ক্যান্ডেলের, দেন ওই চান্স হইতেছে মানে নেক্সট উইকে, মানে নেক্সট মানডে, মানে যেটাই হোক, ওইখান থেকে মার্কেটের যে উইকলি আছে এটা রেড ক্যান্ডেলই হবে, গ্রিন ক্যান্ডেল হবে না, এটা বলতে পারি। অবশ্যই এই উইকে যে মার্কেট এত আপে যাবে এটা আমি ধারণা করি নাই, অবশ্যই এটা বুঝছিলাম যে মার্কেট আপে যাবে, বাট এত আপ অবশ্যই এনএফপি এন্ড এভরিথিং মিলে মার্কেট স্কাই রকেটেড। সো ইট ইজ হোয়াট ইট ইজ, আমরা এটা মেনে নিব। আমি শুধু এই জোনটাকে মার্ক করে, বিকজ ইটস এ গুড জোন
ফ্রম হিয়ার যে এটা মার্কেট আপে যাবে, মানে এই জোন যদি ব্রেক করে দেয় তাহলে এটা পড়ে যাবো। আর এটাকে রেসপেক্ট করতে হবে, এটা মার্কেটের মানে 30-তে আছে, 30% জায়গার মধ্যে আছে, এটাকে অবশ্যই 100% রেসপেক্ট দিতেই হবে তাকে। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। আর এটা না দিলে ভাই সমস্যা আছে। এখন আমি যদি স্কেলও টানাই, এটা হচ্ছে ওই যে সোমবার আমাদের সোমবারের এটা মনে হয় কোথায় লো, কোথায় এটা হচ্ছে লো। ওকে, আমি স্কেল একটা টান মারি, দেখ উইকে উইকে কানেক্ট হয় না, দেখ দেখ, আচ্ছা ধরলাম এটাই, এটা একটু নিচে করে ধরি, আচ্ছা এটাই ধরি। জিনিস হচ্ছে এটা দেখো, মার্কেট লাস্ট উইকে 8%, মানে অলমোস্ট 9% আপ গেছে। সো একটু হলো মার্কেট রিটেস্ট দেওয়ার কথা, ভলিউমও হাই ধরতে গেলে। তো এটার 50% ধরলাম এইটা, ঠিক আছে, ওভারঅল 50% আর একটু উপরে হবে। বাট এইখানটা তো লাইক 30% জোন, রাইট? এটা তো 30 অথবা 40% জোন। এখান থেকে যদি মার্কেট রিজেকশন দেয়, এটা ফল করবে। সো এভরিথিং ইজ লাইক, কি বলবো, মানে সিউরিটি না, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উই নিড টু জাস্ট ওয়েট। একটা হিউজ ক্যান্ডেল হইছে, এখন এই ক্যান্ডেলটা নেক্সট উইকে একটু রিলিজ দিবে, বাট ওভারঅল যদি আমি বলি, মার্কেট এখন আপ যাবে, মার্কেট কম যাবে, মার্কেট ইন দিস ইয়ার, মানে এই বছরে আর মার্কেট আমরা ডাউন মনে হয় না দেখবো। মাইনর ডাউন দেখতে পারবো, বাট আপাতত মেজর মানে উইকলি উইকলি অ্যান্ড ডেইলি ক্যান্ডেলে আমরা মনে হয় না আর ওই যে ডাউন ট্রেন্ডটা যেটা আছে ওটা আমরা কন্টিনিউ দেখতে পারি। যেহেতু এটা একটা খুবই ভালো জোন থেকে আগাচ্ছে, এটা আর আই গেস মনে হয় না ডাউন যাবে, অন্তত মার্কেট সে এই যে এখান পর্যন্ত তার ওঠার উচিত, মানে আমাদের 46 পর্যন্ত, মানে 46 অথবা 47 পর্যন্ত মার্কেট ওঠা উচিত অ্যাটলিস্ট আই গেস। দেন হতে পারে এখান থেকে মার্কেট ডাউন যেতে পারে, বাট ফর নাও নো। যেমন আমাদের উইকলি এখানে দেখছে পারফরমেন্স দেখাচ্ছে যে 5.8, দ্যাটস নট ব্যাড। মার্কেট আসলে 5.8% মুভ দিছে, ইফ উই জাস্ট লুক এট দিস। এখানে দিলে 6.5 দেখায়, বাট এখানে 5.8 দেখা যাচ্ছে, আরো বেশি হওয়ার কথা, বিকজ মার্কেট গ্যাপ আপ দিছে। এনিওয়ে, সো উইকলির সামারি হচ্ছে যে মার্কেট যদি সামহাও একটা আর একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয় লাস্ট উইকের মতো, তাহলে মার্কেট বুম যাবে, উপরে যাবে। আর যদি মার্কেট ওটা না হয়, গ্যাপ ডাউন দেয় অথবা লাইক নর্মালি ওপেনিং হয়, তাহলে মার্কেটের একটা সম্ভাবনা আছে যে মার্কেট সে 30 অথবা 20% রিট্রেস করে দেন যাবে। আর স্পেশালি যে 1 আওয়ারের যে জোন আছে, বা আমি যদি 4 আওয়ারেও যাই, এটা দেখতে পারবো যে এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে যদি মার্কেট, মানে 1 আওয়ারে গেলে একটু সিম্পল বেশি, এই যে জোনটা আছে, ঠিক আছে, এই যে জোনটা আছে, এই জোন থেকে এই জোনের কাতারে যদি আইসা পড়ে এবং এখান থেকে যদি মার্কেট ব্যাক না যায়, দেন আসলে মার্কেট নিচেই পড়বে, এটাই। বিকজ এখান থেকে এসে পড়লে মানে ততক্ষণে মার্কেট অলরেডি একটা বিগ ডাউন স্ট্রাকচার ক্রিয়েট করবে, আর একটা জোনকে, একটা কনসিডারেশন জোনকে মার্কেট যখন ব্রেক করে দেবে, there is nothing stopping। ঠিক আছে, মানে ওটা স্টপ করার মতো বেশি কিছু নাই। তো ওইটাকে খেয়াল রেখে আমরা এই দুইটা ভিউ, মানে পয়েন্ট ভিউতে আসতে পারি। ঠিক আছে, যে এটা হইলে মার্কেট আপে যাবে, মানে আমাদের গ্যাপ আপ দিয়ে যদি চলে যায় মার্কেট আপে চলে যাবে ফিউ রিট্রেসমেন্ট দিয়ে ফার্স্টে অথবা লাইক লাস্টের দিকে আর মিডল অফ দ্য উইক। আর যদি গ্যাপ ডাউন দেয়, মার্কেট রিট্রেস করে যদি উপরে না যায়, এই জোন পর্যন্ত এসে যদি এই জোনকে ব্রেক করে দেয়, তাহলে মার্কেট ডাউন। সো আমরা এটাই দেখবো। তো নেক্সট উইকে অ্যাকচুয়ালি ওপেনিং এর পর যদি গ্যাপ আপ হলে আমরা চোখ বেঁধে আপ, মানে বাই বায়াস, এন্ড যদি ডাউনে যায় তা আমাদের অন্তত আই গেস মানডে টিউসডে দেখা লাগবে যে মার্কেট কি করে। অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান মেক এ ডিসিশন যে মার্কেট কি এখন ডাউন ফ্যাক্টর ক্রিয়েট করে ফেলছে এবং এই জোনকে ব্রেক করে দিবে, বা ব্রেক করে ফেলছে, অর লাইক মার্কেট এসে এখন মার্কেট রিভার্স করছে, এখন মার্কেট আপে যাবে, ফিরবে, ওইটা নির্ভর করে।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটাই আমাদের উইকলি অ্যানালিসিস ছিল নেক্সট উইকের জন্য। সো আশা করি যারা দেখবেন একটু হলেও কাজে লাগবে। সো বাই।